হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো। আর আজকে আমি দুপুর থেকেই কিন্তু ব্লগটা শুরু করলাম। ভিল স্টোরি জাস্ট রান্না করে এসে আবার বাড়ি রান্না করতে শুরু করে দিয়েছি। মা তো আজকে বাড়ি নেই, গেছে মামার বাড়ি। আসলে আমার মামা শ্বশুরের দুটো ছেলেরই আজকের দেখাশুনো, মানে সকালে একজনের হবে, আবার বিকেলে আর একজনের হবে। বিকেলটা আবার ফাইনাল হবে, জানো তো, মানে ছোটো মামা শ্বশুরের বড় ছেলের, আর এটা বড় মামা শ্বশুরের একটাই ছেলে, তার আবার সকালে দেখাশুনো। তো মা সেই জন্য সকাল থেকে চলে গেছে। কি ভাগ্য বলো, পিসি হয়ে সব ভাইপোর দেখাশুনোতে যেতে পারবে। তবে বাবা কিন্তু সকালে যায়নি, বিকেলেই যাবে। আর এখানে আমাদের জন্য রান্না করছি বেগুন, আলু, গাজর, টমেটো সব একসাথে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা চিড়ে আর জিরে বাটা দিয়েই রান্নাটা করব। আর এই দেখো ফলগুলো নিয়েছি কুট্টুসকে খাওয়ানোর জন্য। আর এদিকে দেখো চচ্চড়ি বানাবো বলে সব রকম সবজিও কেটে নিয়েছি। আর মাছের ঝোল তো হয়ে গেল। আবার ভিল স্টোরিতে কিন্তু একটা তরকারি বানিয়েছি, জানি না এতগুলো তরকারি কে খাবে, আমাদের আবার একটুখানি হলেই হয়ে যায়, সেটা যদি টেস্টফুল হয়। এখন প্রায় 12:30 একটা বাজে, কিন্তু কুট্টুসকে স্নান করাতে পারিনি। রান্না না হলে কি করে করাবো, তার জন্য কিন্তু ও ওয়েট করছে, চারিদিকে গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছে। আর এদিকে দেখো একটা কাকু কাজ করছে, তার সাথে বাবাও আছে। আর এই কাকু কাজ করছে বলেই কিন্তু বাবা মামার বাড়ি যেতে পারেনি, তা না হলে কিন্তু এতক্ষণে চলে যেত মার সাথে। তো যাই হোক, এখানে দেখো আমাদের একটা মন্দির ছিল, সেই মন্দিরটা ভাঙা হয়েছে, প্লাস পাঁচিল ছিল সেটাও, কারণ এই পাঁচিলটাকে পিছন দিকে আর একটু সরানো হবে, প্লাস মন্দিরও হবে। সেটা পুরোটাই তোমরা দেখতে পাবে। ব্লগ যারা দেখো রেগুলার অবশ্যই দেখো, ভিডিওগুলো ভালো লাগবে আশা করছি। তো এই জায়গাটাকে একটুখানি অন্যরকমভাবে সাজানো হবে পরবর্তীকালে। সব কাজটা তো আর একেবারে সম্ভব নয়, একটু একটু করে করতে হবে। তো এখন প্রায় 1টা বাজতে যায়, ওই কাকু বাড়ি চলে যাবে। তবে তার আগে দেখো বাঁশ কেটে দিচ্ছে, কারণ আমি যে ভিল স্টোরিতে রান্না করি সেই রান্নাঘরটা কিন্তু অনেকটাই ছোট। তোমাদের দাদাভাই আবার ঘুরে ঘুরে ভিডিও করতে পারে না, তাই ওই চালটাকে একটুখানি বাড়ানো হবে। এই বাঁশ তার জন্যই লাগবে। আর এই বাঁশ ঝাড়টাকেও এমনি তুলে দেওয়া হবে একটু একটু করে, এই যে বাঁশ কেটে। তবে এই ঝাড়টা পুরোপুরি আজকের এই কাকা কেটে দেবে। আর এইখানে দেখতে পাচ্ছ কত ডাব পড়ে আছে, কি হয়েছে জানি না, এইবারে না প্রচুর ডাব নষ্ট, মানে গাছে সেইভাবে পরিষ্কার ডাব দেখা যাচ্ছে, কিন্তু ওর ভেতরে একদমই জল নেই। এখনও তো ভালোভাবে গরম পড়েনি, আর গরম পড়লে তো তখন ডাবই পাওয়া যাবে না। আর তোমরা দেখতেই পাও যে আমাদের এত ডাব গাছ, অথচ আমরা কিন্তু ডাব তেমনভাবে খেতে পাই না, কারণ যারা ডাব পেরে নিয়ে যায় তারা ডাব দিতেই চায় না, গাছে উঠে যেহেতু, আর কিনে নিয়ে যায়। এখানে দেখো তোমাদের দাদাভাই ছেলের আবদার মেটাতে এই বাইসাইকেলটা বের করেছে, ভালো করে ধুয়ে এবার থেকে ওকে চড়াবে, কারণ বড় হয়ে যাচ্ছে, এখন আর ও ছোট সাইকেল চড়বে না। বিয়ে বাড়িটা যেন ফাইনাল হয়ে যায় বাবা, সেভাবে আসবে যেন। আচ্ছা, মেয়ে দেখতে যাচ্ছি, আর ফাইনাল করে আসবে। যাও যাও, সাবধানে যাও। তো দুপুরে রান্নাবান্না সেরে কুটুসকে স্নান করিয়ে এখন খাওয়াতে বসিয়েছি। আর বাবা চলে যাচ্ছে মামার বাড়ি, তাই বাবাকে বলছি যে মেয়েকে কিন্তু বেশি কিছু জিজ্ঞাসা করো না যেন। বাবা বললো না না, আজকে তো ফাইনাল করতে যাচ্ছি, আর কিছু জিজ্ঞাসা করা যায়? প্রথম দিন গেলে তখন বেশি জিজ্ঞাসা করা যেত। তো এখন চলে যাচ্ছে, এবার কুটুসকে খাইয়ে দাইয়ে তারপরে আমরা খাবো। না এ ই আই ও ইউ কই? কটা ভায়োল বলেছিলাম, কটা ভায়োল? এ ছিল, ই ছিল, হ্যাঁ, তারপর কি? আই, আই ছিল, ও ছিল, ও ছিল, আর ইউ ছিল। আর ইউ ছিল। হ্যাঁ, এগুলোকে কি বলে বলো? বলে ভায়োল বলো। হ্যাঁ, হ্যাঁ, এই তো আজকে তোমার জন্য স্পেশাল থালি। আমি বসে আছি স্পেশাল থালিতে। হ্যাঁ, আজকের বাবা মা কেউ বাড়িতে নেই, আমাদের দাদা ভাইকে আজকে সুন্দর করে পরিবেশন করছি। দেখো কাঁসার থালাতে, সেই আগেকার দিনে কাঁসার থালাটা শুধু পেয়েছি, আর তাতেই দিয়েছি এই যে ভাতটা সুন্দর করে কিন্তু সাজিয়ে দিয়েছি। দেখো, হ্যাঁ ভেঙে পড়ে গেছে, মানে এখান থেকে তো ভেঙে ভেঙে খাবে, সেই জন্য আগে থেকে ভেঙে দিয়েছি। তো আজকের মেনুগুলো দেখাও। এখানে রয়েছে সবজির তরকারি, মানে বাঁধাকপি, ছোলা, কাঁচা টমেটো, বেগুন, আলু দিয়ে একটা মাখা মাখা চচ্চড়ি করেছি, ডাল পনির তরকারি, এটা একদম ইউনিক একটা রেসিপি, ভিল স্টোরিতে রান্না করেছিলাম, সেটা রেখেছি। আর এটা মাছের ঝোল, যেহেতু কুট্টুস খাবে সেই জন্য কিন্তু কাঁচা লঙ্কা, গাজর, আলু, বেগুন দিয়ে বানানো মাছের ঝোল। আর এখানে রয়েছে চিকেন, যেহেতু আজকে সানডে সেই জন্য চিকেনও রয়েছে। তবে এই চিকেনটা কিন্তু না না না, এটা একদমই না, না আমি নিজে ভিডিও করব, তোমাকে খাওয়াবো আজকে। আর এই যে চিকেনটা কিন্তু আমাদের বাড়ির নয়, এটা হচ্ছে ছোট কাকাদের হয়েছিল, সেটা দিয়েছে, এটা তোমার দাদা ভাইকেও দিয়েছি। তবে দাদা ভাই কি একা খাবে, আমিও তো খাবো। আর তোমরা ভাবছো যে আজকে বাড়িতে মা বাবা নেই বলে তোমাদের দাদা ভাইকে বেশি করে খাইয়ে দিচ্ছি, এটা কিন্তু ভেবো না। হ্যাঁ, বাবা খেয়ে গেছে সবকিছু টেস্ট করে, আর মা তো সকাল থেকে গেছে। আর ওই যে দেখাশুনো বাড়ি, মানে কিভাবে খাওয়া দাওয়া হবে জানোই। আর হ্যাঁ, আরো একটা কথা বলে রাখি, যে আজকের বাবা মা নেই বলে এই যে ভিডিওটা করছি,
সবাই থাকলে একসাথে ভিডিও করতে ইচ্ছে হয়, কিন্তু আমাদের খাওয়ার জায়গাটা না একটু শর্ট। হ্যাঁ, সেই জন্য ক্যামেরা করার সুযোগ হয় না। তবে তোমরা যদি আমাদের সাথে থাকো তাহলে কিন্তু ঠিক একটা জায়গা করে নিতে পারবো, সুন্দর করে সবাই খাওয়া দাওয়া করবো এবং তখন তোমাদের সাথে শেয়ার করতে পারবো। তো চলো আর ভাঁড় না বকে চলে আসো, চলে আসো। আমি ক্যামেরাম্যান হই সবসময় আমি তো ফ্রন্টে থাকি, আজকে আমি ক্যামেরাম্যান। অবশ্যই চলো। না জামাই আসুন, এটা কিন্তু জামাই আসুন, এটা জামাই আসুন। সময় পাইনি তার মধ্যে করেছি। আচ্ছা, চচ্চড়িটা আগে নি। এই চচ্চড়িটা একবারই খেয়েছি। হ্যাঁ, খেতে পারবো কি জানি না। রান্না করার সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম, তার থেকে আমিও খেয়েছি, একা কেউ খাইনি। বাবা একটু টেস্ট করে গেছে। চলো, এই দেখ কাঁচা টমেটো হালকা টকটক লাগে, আর এই চচ্চড়িটা কিন্তু বেশ ভালো লাগে। আজকে ভালো হয়েছে আপাতত। না আমি আগে খাবো কেন? হ্যাঁ, এটা কি কোনো কথা হলো নাকি? না, কুট্টুসকে খাওয়াতে খাওয়াতে আমার কিছুটা খাওয়া হয়ে গেছিল, সেই জন্য বেশি খিদে নেই। এখন কিন্তু 3টে বাজতে 5 মিনিট বাকি আছে। এখন খেয়েও নিতে পারি, আমার যদি ভালো লাগে। ভাত দিয়ে কেমন লাগে? ভালো লেগেছিল, দারুণ। কথা বলেছে না, মাংস থাকে রাতে। মাংস খাই তখন আমি হিটের সঙ্গে খেয়ে নিয়েছি অনেকটা, ভালো করে মাখো। এই লঙ্কাটা মাখাচ্ছি, কাঁচা লঙ্কা। এটা কার মতো মাখাচ্ছি বলতো? জিরে ওয়াটের মতো। খাওয়াটা বেশ আমার ভালো লাগে। হ্যাঁ, আমরা গ্রামের লোক যেরকম পেরেছি বাবা জোগাড় করেছি, সেগুলোই খাচ্ছি বেশ সুন্দর করে বসিয়ে। একটু ভেঙে নিলাম পনির, ডাল পনির, ভাবতে পারছো? ডাল পনির। ও, আর এবার শেষ লাল চিকেনের ঝোল। যা, সব ঝোলটা ঢেলে দিলাম, কিন্তু 2 পিস আছে না, 5 পিস মোট ছিল, 5 পিস মাংস, তাই তো? হ্যাঁ, খাওয়া হয়ে গেছে আগে। হ্যাঁ, বাবা 1 পিস খেয়েছি, আমরা দুজনে 2 পিস খেয়েছি। তো চলো প্রথমে তোমার দিই। না, আমি খাওয়াচ্ছি তো, এতে করে আমার খাওয়া হয়ে গেছে বেশি, ওর কম খাওয়াচ্ছি, তাই তোমার দেবো আগে। আর মার ভাগ্যটা দেখো শুধু, আজকে 2 জায়গায় একদিনে জায়গা তো হয়নি। কিছু যায়নি, বলো আমার ছেলে যায়নি। মা বলো আমি গেছি, বলছে না, বলো পরে বলবো। করে গুলিয়ে দিয়েছে। সে কি তুমি সেদিন বলছিলে শিওর হও বিশেষকে ফোন করে, বলেছিলে তো? সকালে ফোন করেছিলাম। ও কি বললো? বললাম 12টার দিকে বেরোবো, বিশেষ একটা। আমি আরো ভাবছি যে মার ভাগ্যটা কি ভালো। ওমা, আমি এই প্রথম শুনলাম। ফোন করেছিল না, সকালবেলা বলেনি। বাবা জানে না, বাবাকে বলতে বারণ করেছি, বাবা তো থেকে সকালবেলা গেলে কেন মারতে তখন ওখানে গিয়ে কোনো কারণে ক্যান্সেল হয়ে গেছে। বাবাকে ডেকেছে, মাংস খাইয়ে মাথা ঠান্ডা করে আর কিছু বলতে পারবে না। বাবা গিয়ে মাকে ডেকে, হ্যাঁ কি আর করা যাবে। দুপুরে একসাথে খাওয়াতে না বেশ অনেকটাই ভাত খাওয়া হয়ে গেছে, আর এখন কষ্ট হচ্ছে বলে এই যে ডাব নিয়ে বেরিয়েছি। আগের দিন ডাব ব্যাপারী এসেছিল, 2টো মাত্র ডাব দিয়েছে, আবার কুট্টুসের জন্য, তার থেকে একটা নিয়ে নিয়েছি। একটু ঠান্ডা ভাব, সেজন্য আর ওকে ডাব দেওয়া হয়নি। আর এই দেখো এখানেও কতগুলো ডাব পড়ে আছে, মানে ভোগা ডাব আর কি। আর এখানে একটা বিলেতি কুল গাছ আছে, আর তাতে কিন্তু মাত্র একটা কুল হয়েছে, ভাবতে পারছো? আর সেই কুলটা কিন্তু বেশ বড় সাইজে, কেউ দেখতে পায়নি। তোমাদের দাদাভাই বললো পেরে নাও, তো আমি বললাম না, এটা ঠাকুরের জন্য থাক, ঠাকুর যদি খায় তাহলে আমাদের কিন্তু সন্তুষ্ট করবে। তো এখন ডাবটা কেটে এই যে খাচ্ছি, তবে একদম কচি ডাব তো বেশ ভালোই লেগেছে, মানে খুব একটা মিষ্টি নয়, কিন্তু টেস্ট না থাকলেও এর কিন্তু উপকারটা বেশি। তো যাই হোক, এখন ডাব খেয়ে একটুখানি রেস্ট নেবো, তারপরে প্রচুর জামা কাপড় রয়েছে, সেগুলো তুলে নিতে হবে। মানে একটু ঠান্ডা পড়ে গেলে সেই জামা কাপড়গুলো যদি তোলা হয়, বিশেষ করে বাবার, তাহলে কিন্তু বাবা খুব রেগে যায়। তার জন্যই কিন্তু জামা কাপড় তুলে নিয়ে একটুখানি রেস্ট নিয়েছিলাম। এবার দেখো বেরিয়ে পড়েছি, মানে সন্ধে হতে যায়, এখন 5টা বাজে। আর কুট্টু সেই যে ওর ট্রাইসাইকেলটা নিয়ে বেরোবে, আর আমরা এমনি ঘুরতে যাচ্ছি। কোনোদিন না হাঁটাই হয় না, প্রত্যেকদিন ভাবি সকাল
সকালে নইলে বিকেলে হাঁটতে যাব আর বাড়িতে আধা ঘন্টা মতো এক্সারসাইজ করব বা যোগা করব, কিন্তু কিছুই করা হয় না, একদমই কিছু নয়, টোটালি সব কিছু বন্ধ। তো আজকে তোমাদের দাদাভাই কি মনে হলো, বললো চলো ঘুরতে যাই। তাও আমি না বলছিলাম, কারণ আমার একটুখানি কাজ ছিল ভিডিওর, তো ও বললো না যেতেই হবে। আর কুট্টুসও এত টানাপোড়ন করলো যে বেরিয়ে পড়লাম তিনজনেই। ঠিক আছে, বাড়িতে কেউ নেই যখন চাবি টাবি দিয়ে চলো যাই একটুখানি ঘুরে আসি রাস্তা থেকে। আমাদের জীবনটা না কেমন একটা একঘেয়েমি এসে গেছে, কোথাও ঘুরতে যেতে পারি না যেন, মানে সময় থাকে না। আমরা সবসময় বলি আমাদের সময় কম, কিন্তু যারা ঘুরতে যায় ঠিক সময় বের করে কিন্তু চলে যায়, তো আমরা আর পারি না। তো যাই হোক, রাস্তায় এগুলো কী বলো তো, কাঠের ভুসি রোদ্দুরে ভালো করে শুকনো করে নিচ্ছিল। এই কাঠের ভুসিগুলো যারা পোলট্রি মুরগি পোষে তাদের অবশ্যই লাগে। মুরগি বাচ্চা তোলার আগে কিন্তু অবশ্যই করে এই কাঠের গুঁড়ো ছড়াতে হয়, তাহলে ওই বাচ্চাগুলো খুব সুন্দর থাকে, মানে গরমে থাকে। আর কাঠের গুঁড়ো কিন্তু খুবই গরম হয়। তো যাই হোক, আর এই মুরগির বাচ্চা না পুষতে গেলে অবশ্যই একটা বাচ্চা ছেলেকে যেমন মানুষ করতে হয় ঠিক তেমন করেই মানুষ করতে হয়। আমরা না একবার মুরগি বাচ্চা তুলেছিলাম, কোথা থেকে জানো তো, সেই জয়নগর মিনিমপিট আছে না, সেখান থেকে 100টা বাচ্চা নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাইয়ের আমি, কি কষ্ট করে কি বলবো। তারপরে তাদের মানুষ করতে গিয়ে আমরা মানে নাজেহাল রীতিমতো। ভাগ্যিস তখন কুট্টুস ছিল না, কুট্টুস থাকলে তো করতেই পারতাম না। তো সেই 100টা বাচ্চা লাস্টে মানে কত 50টা মতো ছিল। এদের আবার কখন জল দিতে হবে, খাওয়া দিতে হবে, আবার কে ঝিমিয়ে আছে তার জন্য ওষুধ আনতে ছুটতে হবে, সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে এসে আবার সেই ওষুধগুলো আবার তাদেরকে দিতে হবে, ইঞ্জেকশন করতে হবে। সে যে কী কাণ্ড, মানে কি বলবো, প্রচুর কষ্ট করেছি, কিন্তু এখনও কষ্ট করে চলছি। তবে এখন কষ্টটা একটু অন্যরকম, অনেকটাই যেন রিলিফ পাওয়া যায়। তো যাই হোক, এখন আমাদের যে দোকানটা ছিল সেই দোকানের পাশেই এসছি, মানে ছিল কি এখনও আছে, সেই দোকান বন্ধ, তোমাদের দাদাভাই আর দোকান চালায় না। আর এই যে জেএলডি কলেজ বলি না, সেই জেএলডি ইঞ্জিনিয়ারিং কলেজ এইটা, আর তার একদম অপোজিটে আমাদের দোকানটা। আর এখানে পেঁপে গাছটা না অনেক বছর, প্রায় 3-4 বছর হয়ে গেছে, প্রচুর পেঁপে দিয়েছিল, তাই দেখলাম যে এখন আর পেঁপে নেই তেমন একটা। তো এখন ফেরত যাচ্ছে। এইখানে আবার একটা মুদিখানার দোকান আছে, এখানে নিয়ে কুট্টু এসে খাবার দাবার খায়, কিন্তু আজকে দেখছি বন্ধ, সেই জন্য আবার ফেরত চলে যাচ্ছি। আর এই দেখো গরুরাও এখন বাড়ি চলে যাচ্ছে। আর গরুর কানে দেখেছো কি সুন্দর দড়িটাকে মানে ভাঁজ করে বাঁধা রয়েছে, সুন্দরভাবে চলে যাচ্ছে। তো আমরাও ফেরত আসছি, আর কি করব, কোথাও আর দাঁড়াতে পারলাম না। আর একটা ছোট বোতল নিয়ে গেছিলাম, সেটাতেই তোমাদের দাদাভাই আবার জল নিয়েছে। আর কুট্টুসের জন্য এই দোকান রয়েছে কলের পাশে, ওখান থেকে আবার কিছু খাবার নিল, মানে কেক বিস্কিট টিস্কিট। আর এখানে দেখো এই যে সরস্বতী ঠাকুর উঠেছিল, সেখানে সব বাচ্চা কাচ্চা খেলা দিল। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা।